সেটা সব দলেই চাঁদাবাজি করে, এখন শামীম ওসমানের লোক করে না কোন দলের লোক করে সেটা তো আমরা দেখি না। চাঁদাবাজি হয়েছে এটা শিওর। কাছে জানতে চাইবো যে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তিনি কেমন ছিলেন? তিনি অনেক ভালো লোক ছিলেন, নারায়ণগঞ্জের ভিতরে ভালো ভালো কাজ করেছে, ভালো ভালো রাস্তার কাজ করছে, ভালো ভালো প্রতিষ্ঠানের কাজ করছে এবং কাজে তো কোনো জায়গায় ত্রুটি দেখিনি। আমরা এই পর্যন্ত কোনো জায়গায় ত্রুটি পাই নাই। এখন কেউ বলে খারাপ করছে, আমি আর চোখে তো আমার খারাপ বাজে নাই। অভিযোগ করছিল যে তিনি চাঁদাবাজি করেন বা অন্য কোনো বিষয়। সেটা সব দলেই চাঁদাবাজি করে, এখন শামীম ওসমানের লোক করে না কোন দলের লোক করে সেটা তো আমরা দেখি না। চাঁদাবাজি হয়েছে এটা শিওর। এখন শামীম ওসমানের করুক আর শামীম ওসমানের চাল্লিরা করুক, যেই করুক, চাঁদাবাজি করছে সেটা ঠিক আছে, চাঁদাবাজি করছে সেটা ঠিক আছে, কিন্তু চাঁদাবাজি এখন চাঁদাবাজি নাই, বর্তমানে কোনো চাঁদাবাজি নাই। এই এলাকায় কি কি ধরনের অবকাঠামো উন্নয়ন দেখতে পারলেন? এমনি রাস্তাঘাটের উন্নয়ন দেখলাম, আর এমনি আর তো অন্য কোনো উন্নয়ন দেখি না। এমনি রাস্তাঘাটই বেশি উন্নয়ন করছে। হ্যাঁ, নারায়ণগঞ্জ এলাকার সংস্কার করছে। সাবেক সংসদ সদস্য শামীম ওসমান কেমন ছিলেন? আমি যখন আইসি তখন তো শুনছিলাম যে ভালোই, পরে আবার এখন আসি দেখি যে আগে এনকার দোকানদার করছে যে চাঁদা দিয়েছিলাম, এখন চাঁদা দেই না, এইটুকুই শুনতেছি। আমি তো অতটা জানি না আগেকার কি আর এখনকার যে এখন কোনো চাঁদা টাদা কিছু দেওয়া হয় না, কোনো দোকানদার কোনো এখানে চাঁদা দেয় না, আগে দিছিল এখন দেয় না। আপনাদের কেউ বিরক্ত করে না চাঁদা নেওয়ার জন্য? এখন আর কেউ বিরক্ত করে না, এখন কেউ চাঁদা চায়ও না, কেউ বিরক্তও করে না। প্রশাসন চাঁদা নিত, পুলিশ প্রতিদিন চাঁদা নিয়েছিল আগে। হ্যাঁ, ওরা সবাই মানে দল বেঁধে চাঁদা নিয়েছিল আসে, এখন আর চাঁদা নেয় না। এখন কেউ চায় না, কেউ আসেও না চাঁদা নেওয়ার জন্য। 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তিনি আসলে কেমন ছিলেন? আমি তো এখানে আইসি অল্প কদিন হয়েছে, আমি এখানে অন্য তেমন কিছু দেখি নাই, বাদ বাকিটা তো আর বলতে পারি না। তো চাঁদাবাজি হতো, কিন্তু বর্তমানে কোনো চাঁদাবাজি হচ্ছে কি না? আগে হয়তো আগে এই আমরা কিছু দিতাম, 100 টাকা করে দিতাম, এখন তো নাই, এখন কোনো চাঁদাবাজি নাই। আপনাদের বিরক্ত করছে না? পুলিশ প্রশাসন আসতো না, এরা নেতা খেতারাই আইলু যেত, এরকম লোক আসিল আইলু যেত, ধর না 7-8 মাস। আপনি এসে আসলে কি দেখছিলেন এখানে? এখন যেরকম এরকম তো এরকমই দেখছি আমি। এই এলাকার যে অবকাঠামোগত উন্নয়ন, মানে আপনি যখন আসছেন তখন থেকে এবং বর্তমানে আসলে যে পরিস্থিতি, মানে পরিস্থিতি এটাই দেয়, রন কোনো চাঁদা মাদা দেওয়া লাগে না এটুকুকে।